Good morning everyone, welcome back to our channel, welcome to a new and fresh vlog. আজকে হলো ওয়েডনেসডে, না আজকে থার্সডে, সরি আজকে হলো থার্সডে। এত কাজ নিয়ে বিজি উল্টো অ্যাকচুয়ালি সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি অফিসে। আর আজকে একটু লেট করে অফিসে যাচ্ছি, বাইরে একদম ঠাডা পড়া রোদ্র দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ উঠে গেছে। একটু লেট করে যাচ্ছি অফিসে, একটু লেটে ফিরবো বলে। সকাল থেকে অনেকগুলো কাজ ছিল, সেগুলো মিটিয়ে নিয়েছি। এখন যাওয়ার সময় অনেকগুলো কাজ আছে, করতে করতে যেতে হবে, আস্তে আস্তে জানতে পারবে। এনিওয়ে চলো, লেটস স্টার্ট দ্য ডে আর লেটস স্টার্ট আওয়ার ব্লগ। টাটা টাটা। চলো বেরিয়ে যাবো। সাবধানে দেখো, খাওয়া দাওয়া করে নিও ঠিক করে, ব্যাগটাই নিয়ে নিচ্ছি। চলো। কি করছে? আরে আজকে একটু তাড়াহুড়োয় রয়েছি। আচ্ছা, ফার্স্ট ডেস্টিনেশন চলে এসেছি। তো প্রথমে চন্দ্রানীর ইউএসজি রিপোর্টটা কালেক্ট করব, কারণ ফিরতে লেট হয়ে যাবে, আর অত লেট অবধি হয়তো বন্ধ হয়ে যাবে, যার জন্য আগে কালেক্ট করে নিই রিপোর্টটা কালেক্ট করে তারপর যাবো অফিস। রিপোর্ট কালেক্ট করা কমপ্লিট, এখন যাব অফিসের দিকে। বাট প্রচণ্ড রোদ, মানে বিশ্বাস করে না, বিশাল ফাটিয়ে দিচ্ছে। এত রোদ না হলেও চলবে। এনিওয়ে চলো যাওয়া যাবে। গাড়িটা পুরো গরম হয়ে গেছে, গাড়িটা একটু রিফিল করাতে দাঁড়ালাম, একটুখানি পেট্রোল রিফিল করে নিলাম। বিশাল রোদ উঠেছে, বাপ রে। আজকে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটা ভিনটেজ কার চলতে দেখলাম, যেটা কিনা নর্মালি দেখা যায় না। এই ভিনটেজ কারটা দেখতে পেলাম। ফাইনালি পৌঁছে গেছি অফিসে, বাট জানি না, আমাদের পার্কিংটা বেসিক্যালি অফিসের ভেতরে, বাট পার্কিং ফুল হয়ে গেছে, কারণ এখন অলরেডি বাজে 1:45। তো অনেক লেটে এসেছি বলে পার্কিং ফুল হয়ে গেছে, তাই আজকে বাইরেই পার্ক করতে হচ্ছে। চলো অফিসের ভেতরে যাওয়া যাক। সিকিউরিটি রিজনের জন্য যেহেতু তোমাদের অফিসের ভেতরটা দেখাতে পারবো না, তাই ক্যাফেটেরিয়াতে এসে যখন কফি খাচ্ছিলাম, আর এই জায়গাটা আমাদের সাথে দারুণ লাগে, বসে পুরো শহরটাকে দেখা যায়, দারুণ লাগে বেশ কফি খেতে খেতে শহরটাকে দেখতে। কাজ করে করে মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আজকে গাড়িটা বাইরে পার্ক করতে হয়েছিল, একদিকে ভালোই হয়েছে, তাড়াতাড়ি বেরোতেও হতো। বাজে এখন 6:10, অফিস থেকে বেরোচ্ছি। আর একটুখানি কাজ ছিল বললাম, সেগুলো তো মোটামুটি কিছুটা করে এনেছি, আর এখন ফিরবো। বাট ফেরার আগে আজকে আবার সুধীন আর সমদীপ আসবে, তো ওদের সাথে একটু মিট করবো, একটু আড্ডা মারবো, মেরে দেন বাড়ি যাবো। পৌঁছে গেছি গেট টুর সামনে, এখন ওয়েট করছি। সুধীন আর সমদীপ দুজনকেই ফোন করলাম, দুজনেই বলছে নেমে গেছি, বাট আই নো কে এখন হয়তো ওরা নামছে, কারণ ফোন করার পরে হয়তো নামবে। বহুদিন পর এলাম এদিকটা, অ্যাকচুয়ালি এদিকটায় আর আসাই হয় না। আগে অফিস ছিল আমার সোজা সামনে গিয়ে, বাট এখন আর এদিকটায় আসা হয় না। তো অনেক দিন বাদে এলাম, অনেক দিন বাদে অ্যাকচুয়ালি রিউনিয়ন হবে 30 জনের। সৌমদীপের সাথে লাস্ট সপ্তাহে বা তার আগের সপ্তাহে একবার দেখা হয়েছিল, বাট সুদিনের সাথে অনেক দিনই দেখা হয় না। তো অনেক দিন পরে 3 জনের একসাথে মিট হবে, আড্ডা হবে, গল্প হবে। আচ্ছা, অনেক দিন বাদে পুরানো বন্ধুদের সাথে দেখা, সেই আড্ডা হবে, সেই মজা হবে। চলো একদম। বন্ধুদের সাথে অনেক আড্ডা দিলাম, পুরোনো দিনের অনেক কথা হলো, খাওয়া দাওয়া হলো। তারপর এসেছিলাম একটু শপিং করতে, স্পেসিফিক্যালি জুডিওতে এসেছিলাম আমার জন্য কয়েকটা শার্ট দেখতে। তো আমার অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর জন্য একটা দুটো শার্ট কেনার ছিল, সেগুলোই ট্রাই করে দেখছিলাম আর ওখান থেকে নিচ্ছিলাম। আর বাই দ্য ওয়ে, চন্দ্রানীর জন্য কিন্তু নিয়েছি, যে শুধু যে আমি নিজে ট্রাই করেছি সেটা নয়। ফেরার সময় চন্দ্রানীর জন্য ভাবলাম একটু স্যান্ডেল দেখে, কারণ প্রেগনেন্সিতে হিল পরতে একটু ডিফিকাল্ট হয়, তার জন্য আমি ওর জন্য একটা এক্সট্রা স্যান্ডেল নিয়ে যাচ্ছি, যাতে ওর সুবিধা হয়। কেন আমরা ব্লগ দিতে পারছি না? মানে অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো কারণ একসাথে মিলে হচ্ছে বেসিক্যালি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা কারণ, সেটা হচ্ছে চন্দ্রানীর হেলথ আনস্টেবল থাকছে। আর মেনলি ব্লগিংয়ের ম্যাক্সিমাম কাজ, মানে 80 to 90% কাজ চন্দ্রানী হ্যান্ডেল করে। যেহেতু আমার অফিস থাকে আর নানা রকম কাজে ব্যস্ত থাকি, তার জন্য সেটা ম্যাক্সিমাম কাজটা এতদিন চন্দ্রানী হ্যান্ডেল করতো। আস্তে আস্তে আমি চেষ্টা করছি ওকে যতটা সম্ভব হ্যান্ড ওভার করে নিয়ে রেগুলার ব্লগ দেওয়ার, বাট সেটা আমার জন্য রেগুলার হয়ে উঠছে না, কারণ অফিস ওয়ার্ক থাকে, আলাদা কাজকর্ম রয়েছে, এটা ওটা করতে হয়, চন্দ্রানী দেখাশোনা করতে হচ্ছে মেনলি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে ফার্স্ট রিজন। আর সেকেন্ড রিজন হচ্ছে
চন্দ্রানী হুট করে মাঝখানে, আমি বাড়ি ছিলাম না, আমি অফিস গিয়েছিলাম, তো চন্দ্রানী মাঝখানে হুট করে নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করে ফেলেছে। আই নো কি না, অনেক মানে কন্ট্রোল ও করে যে- খায়ও, বাট স্টিল এক আধ দিন ইচ্ছে হয়। তো ওর যে আমি একটুখানি আচ্ছা তুমি বলো। অ্যাকচুয়ালি ও যখন থার্সডে দিন অফিসে গেছিল তখন আমি অ্যাকচুয়ালি খুব কন্ট্রোল করি, কারণ আমার অ্যাসিডিটি অনেক হয়। quantity করো। আর ও সেদিনকে কি হয়েছিল, আমি একজনের সাথে ফোনে কথা বলছিলাম, তো কথা বলতে বলতে আমি লেবু কেটেও নিয়েছি। আমি ছানা খাই, আমি অ্যাকচুয়ালি দুধ ওর খেতে দুধে পারি না। অ্যাসিডিটি হয়তো, দুধ খেতে মানে ডক্টর হ্যাঁ। বলেছে মিল্ক প্রোডাক্ট কনজিউম করতে, বাট দুধ যেহেতু খেতে পারে না সেই জন্য ছানাই খায়। বাট সেদিনকে কি করেছো বলো এবার। ক্ষীর খেয়ে নিয়েছি। তো এবার একটু ঘন হয়ে গেছিলো দুধটা, আমি বললাম ঠিক আছে একদিন খেয়েই নি, ও থাকলে হয়তো আটকে দিত সেটা, কিন্তু আমি কেউ ছিল না, আর আমি নিজে নিজে ওটা করে ফেলেছি। তো তারপর থেকে সেই দিনকে রাত্রিবেলা তো যেমন তেমন, ফ্রাইডে আর স্যাটারডে আমার মানে মনে হচ্ছিল আমি দম পুরো নিতে অনেক শরীর পারছি না। খারাপ ছিল, মানে ব্রিদিং প্রবলেম হচ্ছিল, মানে আমার দেখে ভয় লাগছে যে কি হবে। তারপর ডক্টরকে ফোন করি, ইভেন ডক্টর বলে যে ঠিক আছে একবার নিয়ে এসো চেক আপের জন্য, চেক আপে যাই। তারপর ডক্টর বলে না এটা নর্মাল হয়, খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করো, ঠিকঠাক হয়ে যাবে। কোনো আর আমার অসুবিধা নেই। যেহেতু আমি শুনেছি যে যার যে রোগটা আগে থেকে থাকে সেইটা বেশি ট্রিগার করে যায় প্রেগনেন্সিতে। তো আমার যেহেতু অ্যাসিডিটির একটা বড় প্রবলেম আগে থেকেই ছিল, আমি হচ্ছে প্যানডি, প্যান40, প্যানট্রপ, ডিএসআর খাওয়া পাবলিক, আর তো ওই জন্য। এসবের আর খাওয়া। এখন তো সেগুলো খেতে পারছি না, এখন ডাইজিন ছাড়া কিছুই দিচ্ছে না, ফলে আর কি হয় বডিতে, শুধু তো এটা নয়, বডিতে আরো নানা রকম চেঞ্জেস আসে। যেমন আমার মানে ম্যাক্সিমাম দিনই চন্দ্রানী যেটা প্রবলেম হচ্ছে যে ব্রিদিং প্রবলেম হচ্ছে, পা ফুলে যাচ্ছে, এগুলো নর্মাল যদিও। এগুলোতে তো সহ্য করে নেবো, মানে ব্রিদিং প্রবলেমটা সহ্য করা একটু যায় না। difficult ব্রিদিং breathing। প্রবলেমটা দেখো, আমি সেরকম একটা কিছু মানে সেরকম একটা হেলদি হইনি আর কি, ফলে ব্রিদিং প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি যখন আমার অ্যাসিডিটি হচ্ছে, তখন আমি নিঃশ্বাস নিতে পারছি না, আর আমার মনে হচ্ছে আমার মুখ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, মানে এতটাই প্রবলেম উল্টোপাল্টা হচ্ছে। কথা শুনে। তো ডক্টর বলছে আর 1 মাস সহ্য করতে হবে, খেয়েও না সো এই সমস্ত, ডক্টর বেসিক্যালি বলছে যে এগুলো সবই নর্মাল সিমটম প্রেগন্যান্সিতে, এক না একজনের হলেই সাথে চিন্তার বিষয়। হ্যাঁ, মানে এক একজনের সাথে এক এক রকম হয়, বাট দিজ আর অল সিমটমস অফ প্রেগন্যান্সি। তো একটু তোমাকে হ্যান্ডেল করতে হবে। তার থার্ড করতেই হবে ট্রিমেস্টারে এমনিতেই অ্যাসিডিটিটা হয়, বাড়ে, কিন্তু হ্যাঁ। আমার হচ্ছে যেহেতু আগে থেকে ছিল, তো আমার একটু বেশি, মানে আমি একদমই ল্যাকটোজ ইনটলারেন্ট, আমি একদমই সহ্য করতে পারি না, মানে প্রেগনেন্সি আই আর ক্যান হ্যান্ডেল, বাট অ্যাসিডিটি আমি হ্যান্ডেল করতে পারছি না, আর দেখবে আরেকটা সব জিনিস হয়, খাওয়া ছেড়ে দিয়েছি। আরেকটা জিনিস হয়, যখন তুমি কিছু খেতে পারছো না ওটার প্রতি লোভ প্রচন্ড বেড়ে যায় হ্যাঁ pregnant হ্যাঁ মাকে। হ্যাঁ হ্যাঁ তো যেটা ওর হচ্ছে আমি বুঝতে পারছি, বাট যতটা সম্ভব চেষ্টা করছি যে মেনটেন করে পোর্শন কন্ট্রোল করে খাওয়ানো যায়, যাতে ওরও ইচ্ছেটা থাকে আর ওর ক্ষতিও না হয়, সেটাই চেষ্টা করছি। বাট এই কারণগুলোর জন্য ব্লগ রেগুলার দিতে পারছি না, চেষ্টা করছি যখন যেভাবে পারছি না, ভিডিও আমি করে ব্লগ কন্ট্রোল দেওয়ার। করে পুরোপুরি এই গরমটাতেও কন্ট্রোল করেছিলাম, যেই একটু বৃষ্টি পড়েছে আমি একটুখানি আর কন্ট্রোল হয় যাই হোক। তো So anyway, এখন কাল থেকে চেষ্টা করব রোজ একদম, ব্লগ দেওয়ার। একদম। আজকে Full try করবো ব্লগটাই আমরা দিতে পেরেছি এইটুকু। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, আরো অনেক অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে। তো Stay tuned, দেখতে প্রি থাকো। ওয়েডিং বলছি, প্রি ওয়েডিং আবার করবে। ম্যাটারনিটি maternity ফটোশুটের photoshoot ও জন্য আসছে upcoming। অনেক জিনিসপত্র অর্ডার করেছি, সেগুলো দেখাবো তোমাদের সাথে, শেয়ার এক করবো। এক করে সব। তো এক এক করে শেয়ার করবো। চলো এই ব্লগটাই অবধি, চলো টাটা। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।